তো আজই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমেরই খেলা ছিল এবং দুটো টিমের রেজাল্ট ভিন্ন ধরনের হলো। ইস্টবেঙ্গল যেখানে 4-0 গোলে জয়লাভ করলো চেন্নাইয়ের বিরুদ্ধে, এবং মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে 0-0 গোললেস ড্র। এবং আমরা আগেবারে ইস্টবেঙ্গলে বলছিলাম যে ইস্টবেঙ্গল ডেম্পো একটা আই লিগ টিম, তাদের বিরুদ্ধে জয় পায়নি। মোহনবাগানও ঠিক ডেম্পোর বিরুদ্ধে জয় পায়নি, এবং ডেম্পোর খেলা দেখে যা মনে হলো তারা লিটারালি তারা এবারের সুপার কাপের ডার্ক হর্স আমার কাছে মনে হয়। এবং হয়তো তারা কোয়ালিফাই করাটা কিছুটা চাপের হবে, কিন্তু যেহেতু প্রত্যেকটা গ্রুপ থেকে একটা টিমই কোয়ালিফাই করবে, তো সেক্ষেত্রে পরবর্তী যে ম্যাচ সেটা ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগান, দুটো টিমের ওপরেই সবাই তাকিয়ে যে জিতবে সে কোয়ালিফাই করবে। যদি ড্র হয় তখন আবার ডেম্পো গেমে আসবে, জানি না, অনেক ব্যাপার আছে। তো সেক্ষেত্রে সেটা পরের বিষয় যাবো। যদি আজকের ম্যাচের কথা বলি, দেখুন ড্র হলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স এগিয়ে আছে, ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে। মোহনবাগানকে জিততে হবে এনি কস্ট। ইস্টবেঙ্গলও জিততে চাইবে, কিন্তু মোহনবাগানকেও জিততে হবে। বাট মোহনবাগান আজকে যে খেলাটা দেখলাম না, সেটা দেখে মনে হয় যে মোহনবাগান এখনও এই ম্যাচে বা এখনও পর্যন্ত ফিট তারা নয়, বেশিরভাগ প্লেয়ার তারা ফিট নন, এবং মলিনা এখনও কনফিউজড, যেটা আগের সিজনে তিনি হয়ে এসেছেন এবং এই সিজনেও। তো সেক্ষেত্রে এই যে প্লেইং ইলেভেন নামানো এবং এই যে প্লেইং ইলেভেনটাকে বাছা, যে আমি এক্সপেরিমেন্ট করবো, আমি কামিন্সকে খেলাবো, পেট্রোডসকে খেলাবো, রবসন রবিনোকে খেলাবো, মানে যারা যারা এখনো পর্যন্ত যারা প্রথম ইলেভেনে চান্স পায়নি মলিনা তাদেরকে খেলিয়েছে। এবং 60 মিনিটের পরে মলিনা বুঝতে পারে যে এই ইলেভেন যদি আমি খেলাই বা হাফ টাইমের পরেও টিমটা চেঞ্জ হয়, তাহলে আমি এই ম্যাচে জিততে পারবো না। কোথাও না কোথাও মলিনা ভেবেই রেখেছেন যে তার যে প্লেইং ইলেভেন সেটা, যেটা আমরা বিগত কিছু ম্যাচে দেখেছি, সেটাই ওরাই করলে কিছু করতে পারে, বাদবাকি এই টিম বা এই প্লেইং ইলেভেনের কিছু করতে পারবে না বলে এটা মলিনা মনে করেন, যে কারণে তিনি চেঞ্জ করিয়েছেন। প্রথমত হলো প্ল্যানিংয়ে ভুল, আর আমার মতে বলে যে সূর্যবংশী বলে প্লেয়ারটাকে খেলানো উচিত। এবং এই মোহনবাগান টোটালি আনফিট, মানে আজকে মোহনবাগানকে দেখে মনে হয়েছে যে টোটালি আনফিট, মানে কোনো প্লেয়ার ফিট নয়। পেট্রাটস মিসপাস করছে, সাহাল সেরকম ক্যারিসমা দেখাতে পারছে না। রবসান রবিনো, আমি বলবো না রবসান রবিনো যে স্ট্যান্ডার্ডের প্লেয়ার, এখনও পর্যন্ত তার আমরা 1%ও দেখিনি। বল তিনি রিসিভ করতে তার অসুবিধা হচ্ছে, ড্রিবিল করতে একটু প্রবলেম, ড্রিবিলে তাকে ধরে ফেলছে প্লেয়ার, শট তিনি ঠিকঠাক করতে পারছেন না, ক্রস তিনি ঠিকঠাক বাড়াতে পারছেন না, আনফিট প্লেয়ার। আমি বারবার আমি প্রশ্নচিহ্ন তুলেছি এবং তুলবো যে মোহনবাগান আরও বেটার করতে পারে, আরও বেটার স্কাউট, আরও তারা ভালো প্লেয়ার আনতে পারে। কিন্তু আর কি বলবো, ACL2 না খেলার পরে না, সত্যি বলতে সেই আশাটা, সেই ভরসাটাই চলে গেছে। ইচ্ছাই হচ্ছে না মোহনবাগানের খেলা দেখতে বা সেরকমভাবে সাপোর্ট তো আমরা অলওয়েজ করবো, কিন্তু সেই ইচ্ছা শক্তিটাও নেই যে কি মোহনবাগান করবে। কারণ আসল জায়গা থেকে আমার মনে হয় না যে আমরা যে খেলিনি, মানে আমরা ডেম্পোর বিরুদ্ধে গোল পাচ্ছি না ফুল টিম নিয়ে, যেখানে 6টা বিদেশি অ্যাভেলেবেল, আমরা খেলাতে পারছি না। তার কারণ কি, আমাদের কাছে অপশান নেই। মাথা ভারী দল, স্ট্রাইকিং লাইন আপে প্রচুর প্লেয়ার, আমরা 6টা বিদেশি খেলাতে পারবো না, কোনোদিনও পারবো না। যদি খেলাইও সেটা জোর করে খেলাবো। বাদ বাকি কোনো প্ল্যান নেই, গোল করার কোনো তাগিদ নেই, কোনো ইচ্ছা নেই। সেরকম আমরা আক্রমণাত্মক ফুটবলও দেখলাম না। নর্মাল মিডফিল্ড থেকে ক্রস বাড়াচ্ছে, অ্যালবার্টো পরের দিকে উঠে যায় হেড দেওয়ার জন্য, মানে একেবারে ছন্ন ছাড়া ফুটবল। মানে এরকম ফুটবল আমি আশা করি না মোহনবাগানের তরফ থেকে, এবং আলাদা করে কিছু বলার নেই। এবং ইস্টবেঙ্গল দিক থেকে বলতে গেলে ইস্টবেঙ্গলকে অনেক বেশি কম্প্যাক্ট লেগেছে, খুব সুন্দর খেলেছে, হিরোসি গোল পেয়েছে, যেক্ষেত্রে মানে এটা একটা বড় প্রাপ্তি যে প্লেয়ারটাকে অনেকটা কিছু ভাবে তাকে নিয়ে আসা হয়েছে, সে গোল পেয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকেরা খুশি। মানে এবারে আমরা তাকিয়েছি 31 তারিখের দিকে, এখানে ইস্টবেঙ্গলের বদলা নেওয়ার দিন, সময়, কারণ তারা IFA শিল্ড মোহনবাগানের কাছে পেনাল্টি শুট আউটে হেরেছে। তাই আমি আবারও বলছি যে ইস্টবেঙ্গল কিন্তু বেটার শেপে আছে মোহনবাগানের থেকে। ডার্বিতে কিছু বলা যায় না, মাঠের অবস্থাও খুব খারাপ, যা খুশি হতে পারে, তাও বলবো ইস্টবেঙ্গল বেটার শেপে আছে মোহনবাগান থেকে। মোহনবাগান এখনও কিন্তু সেই ফর্মের চূড়ায় পৌঁছতে পারেনি। আগের বারে যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করেনি, বরং আরও নিচে থেকে শুরু করেছে। তো মোহনবাগানের দিকে আমি তাকিয়ে আছি, পরবর্তী ডার্বির দিকে দেখা যাক মোহনবাগান কী করতে পারে। ইস্টবেঙ্গল তো ভালো করছেই, দেখা যাক যে জিতবে সে কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য। আপনাদের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।